মাসের মধ্যে এইরকম অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে কল্যাণ ভাতা এবং অবসর ভাতা প্রদান করতে হবে। আরেকটি বিষয়, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের মাস্টার্সের সম্মান দেওয়া হয়েছে, কিন্তু ওই পর্যন্তই শেষ। তাদেরকে সরকারি চাকরিতে সুযোগ দেওয়া হচ্ছে না। তারা যোগ্য, তারা দক্ষ, তাদেরকে যদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় তাহলে খুব বেটার হবে। কারণ প্রাইমারি স্কুলে কোনো ধর্মীয় শিক্ষক নাই, হিন্দু শিক্ষক ইসলাম শিক্ষার ক্লাস নেই, মুসলমান শিক্ষক হিন্দু ধর্মের ক্লাস নেই। এটাই আমাদের বাংলাদেশ, এটাই শিক্ষা ব্যবস্থার চিত্র। এজন্য আমরা চাই কওমি সনদের মাধ্যমে যারা পাশ করেছে হায়াতুল উলিয়া থেকে, তাদেরকে শুধু প্রাইমারি স্কুল নয়, শিক্ষার সর্ব সেক্টরে এমনকি বিসিএস ক্যাডার পর্যন্ত সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হোক। জোর দাবি আজকের এই মানববন্ধন থেকে জানাচ্ছি, সারা দেশ থেকে জোর দাবি আমরা জানাচ্ছি ইনশাআল্লাহ। উপস্থিতি, আরেকটি বিষয়, এই সরকার এসেছে সংস্কার করার জন্য। নারী সংস্কার কমিশন হয়েছে, এই সংস্কার কমিশন, ওই সংস্কার কমিশন, সবচেয়ে যৌক্তিক যেটা দাবি শিক্ষকদের, শিক্ষা সংস্কার কমিশন গঠনের কোনো খবর নাই। কেন নাই আমরা অবাক হচ্ছি। তাই বর্তমান সরকারের কাছে আমরা দাবি জানাই, এই শিক্ষক সমাজ বিগত ফ্যাসিস্ট সরকারের পতনে মাটি ছিল, এখন এই সরকারের পক্ষে আমরা আছি, আমরা সমর্থন দিয়েছি, এখন পক্ষে আছি। অতএব অনতিবিলম্বে ক্ষমতায় থেকে সরে যাওয়ার আগেই শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তনের ভূমিকা রেখে জাতির কাছে নিজেদেরকে ইতিহাসের পাতায় ম্লান রাখেন বলে আমরা আশা করছি। প্রিয় উপস্থিতি, আজকে আর বক্তব্য বাড়াতে চাই না, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আরো রয়েছেন, বক্তব্য রাখবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানববন্ধন কর্মসূচির এ পর্যায়ে বক্তব্য রাখবেন